ময়মনসিংহের ধোবাউড়ায় বেড়িবাঁধ ও সুইচ গেটের নির্মাণাধীন কাজের জন্য সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিনষ্ট হয়েছে প্রায় ৩০০ একর জমির বোরো ধান। উন্নয়নমূলক কাজ এখন কৃষকের গলার কাঁটা। সুইচ গেটের পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি কৃষকদের। হাসমত আলীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলার বাঘবেড় ইউনিয়ন নয়নকান্দি গ্রামের গেড়িয়া বিল এলাকায় চলমান পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় ৫ কিলোমিটার ভেড়িবাঁধ ও একটি সুইচ গেট নির্মাণাধীন কাজের জন্য বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে সৃষ্টি হয় ব্যাপক জলবদ্ধতা। পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যায় ৩০০ একর জমির আবাদি ধান। আহাজারি করছেন একমাত্র কৃষি নির্ভরশীল এলাকার কৃষকরা। সুইচ গেটের পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। 15 দিন ধরে পানি তৈরি হয়েছে, এখন পারছে সব সুসাইড এখন বেরিবারটার কারণে এইটা হাতিটা করছে। আমরা ধ্বংস হয়েছি, নিঃস্ব হয়েছি। আমরা এই গৃহস্থির উপরে নির্ভরশীল করে চলাফেরা করি। কয়েকটা অঞ্চলের একটা ফসিল এই সুইচ গেটে মারি যাবে। বৃষ্টির পানি ৩০০ একর জমি মারি গেছে। শুধু ফসলটা ঝুঁকিতে না, এই আশ্রয়ণ প্রকল্পটাও মনে করেন ঝুঁকিপূর্ণতে আছে। একটি পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য জোরপূর্বক শুকনো জমিতে নির্মাণ করছে সুইচ গেটটি। এতে গেরিয়া বিলের পার্শ্ববর্তী এলাকা আমগাছিয়া কান্দা, গোস্তবহুলি, শোলাকান্দা সহ 10টি গ্রামের কৃষিজমি হুমকির মুখে পড়বে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। স্থানীয় সংসদ সদস্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। মাননীয় সংসদ সদস্যকে আমরা অনুরোধ করতেছি এটা দেখার জন্য। আমাদের দুর্যোগটা এই অবস্থায় আমরা আছি, আমরা এই না কায়া মরতে হইব। এই পাশে হলে আমাদের নদী, এই নদীতে সুইচ গেট না করিয়া এই শুকনা জমির মধ্যে সুইচ গেট করছে তাদের স্বার্থের কারণে। মাননীয় সংসদ সদস্য সাহেব এটা শোনার পরে খুবই মর্মাহত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সরজমিনে তদন্ত করিয়া এটা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করুক। আগামী জলবদ্ধতা থেকে রক্ষা পেতে সুইচ গেট নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ইউএনও মোশাররফ হোসেন। আমরা কালভার্টের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তো এই অভিযোগটা সরজমিনে তদন্ত করে যাচাই বাছাই করার জন্য আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার, এরপরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা 3 জনের সমন্বয়ে একটা কমিটি করে দিয়েছি। ওনারা এখানে সার্বিক অবস্থা পর্যালোচনা করে এটা কি ওখানকার জন্য উপযোগী না এই বিষয়টা দেখভাল করে একটা প্রতিবেদন দিবে। তারপরে ওই আলোকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ওই আলোকে ব্যবস্থা নেব।